মোচার চপ, চিংড়ির চপ, ডিমের চপ, মাংসের চপ লয়। শীতের বিকাল মানে মাঝে মাঝে কিছু খেতে ইচ্ছা করে। তো এইভাবে একবার হিংচির চপ তৈরি করে খেয়ে দেখুন। যেমন মচমচা, খেতে সেই রকমই সুন্দর। 1 কাপ চা কেনে 2 কাপ চা দিয়ে খেলেও এই চপের স্বাদ মিটবে না। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনের নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব হিংচি শাকের চপ। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এই জায়গাটার মধ্যে দিয়ে নিচ্ছি বাটি মাপ করে 2 বাটি বেসন। সব সময় যা কিছুই তৈরি করেন না কেন একটা মাপ করে নেবেন, তাহলে সব কিছু মাপটা সঠিক থাকবে। আরও দিয়ে দিচ্ছি 1 চামচের মাপ করে 2 চামচ চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া, যে কোনো চালের গুঁড়া হলেই হবে। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জোয়ান, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে মেখে বেশ সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা একটু মোটা করে তৈরি করে নিয়েছি। এরপর এটা একটা ধারে রেখে দিচ্ছি। রেখে উনানটা ধরিয়ে প্রথমে হিংচি শাকগুলো একটুকু হালকা করে ভাপিয়ে নেব। আপনারা চাইলে কাঁচাও তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নাই। হিংচি শাকগুলো অল্প ভাপাবার লেগে কড়াই দিয়ে দিচ্ছি জল। জলের সঙ্গে অল্প দিয়ে দিচ্ছি নুন, তাহলে হিংচি শাকের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। দিয়ে দিচ্ছি হিংচি শাকগুলা 1 মিনিটের মতো ভাপিয়ে নেব। এইদিকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর খাবার সোডা। আমি তখন দিয়ে রাখিনি, আমি আপনারাকে আগেও বলেছি যা কিছুই তৈরি করেন, যে কোনো ব্যাটার তৈরি করেন, নুনটা একটু পরে দিবেন যখন তৈরিটা হবে, নাহলে জড়কে যাবে। নুন, খাবার সোডা ছোট্ট 1 চামচের 1 চামচ মেপে দিয়েছি। খুব বেশি দেওয়ার দরকার নাই, নাহলে আবার তেতো হয়ে যাবে। এরপর বেশ সুন্দর করে ফিটে দিচ্ছি। যখনই জলটা টকবক করে ফুটে উঠেছে সেই সময় আমি শাকটাকে ছেঁকে তুলে দিচ্ছি, নাহলে আবার খুব বেশি সিদ্ধ হয়ে যাবে। 1 মিনিটের বেশি কিন্তু ফুটাই নাই। হিংচি শাকের চপগুলো ভাজার লেগে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেলটা গরম করতে দিয়েছি, আর তেলটাও বেশ সুন্দর করে গরম হয়ে গেছে। এরপর একটা সিদ্ধ করে রাখা হিংচি শাক লুবো আর এই বেসনের ব্যাটারের মধ্যে বেশ সুন্দর করে ডুবে দিচ্ছি। বেশ সুন্দর করে ব্যাটারের মধ্যে আমি হিংচি শাকটাকে ডুবে দিয়েছি। এরপর গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এমনি করে একটা করে হিংচি শাক লুবো আর ব্যাটারের মধ্যে বেশ সুন্দর করে ডুবাবো। একটু ভালো করে ব্যাটারটা লাগাতে হবে। তেলের পরিমাণ মতো আমি হিংচি শাকের চপগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেল থেকে বেশ সুন্দর করে ফুলে উঠেছে। এবারে উল্টি পাল্টি একটু খড়া খড়া করে আমি ভেজে নিচ্ছি। ঘুরি ফিরিয়ে বেশ সুন্দর করে খড়া খড়া করে আমি হিংচি শাকের চপগুলো ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে থালার মধ্যে তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একইভাবে সব হিংচি শাকের চপগুলো আমি ভেজে আর প্লেটের মধ্যে তুলে দিয়েছি। আর দেখতে লাগছে দেখুন বেশ সুন্দর। শীতকালে এরকম তৈরি করে বিকালবেলা গরম গরম চায়ের সঙ্গে খেলে আর কি খেতে ভালো লাগবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে হিংচির চপ আমি ঘরেতেই তৈরি করে নিলাম। আপনারা তো মোচার চপ, চিংড়ির চপ, ডিমের চপ, মাংসের চপ সবেরই চপ খেয়েছেন। এমনি করে একবার হিংচির চপ তৈরি করে খেয়ে দেখবেন, খেতেও ভালো আর খুবই সহজে তৈরি করা যায়। বিকালবেলায় শীতকালে চায়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। সস দিয়েও খেতে পারেন। কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি, তার আগে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আর মরমরা। এইরকম চপ খেতে খারাপ লাগবে? বিকালবেলায় চায়ের সাথে খেলে মনটা ভরে যাবে। দেখে তো দুটো চোখই ভরে যাচ্ছে। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম।
বন্ধুরা, আজকে আমার হিংচির চপের রেসিপিটি দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা।